করি না। আজকে মোরা যখন ঘুমাই তখন আজকে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ, কালেমা শরীফ পড়া তো দূরের কথা, অনেকে আছে মোবাইল জুড়ে দিয়ে শুনতে শুনতে ঘুমায়া যায়। বলবেন হুজুর গো, আজকে যুবক যুবতীরা হয়তো মোবাইল ঘাটে, মোবাইল টিপে, মোবাইলে কিছু শোনে, কিন্তু বুড়া বুড়িরা কি শোনে? হ্যাঁ বাবা, আজকে বর্তমানে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে, সবাই নয় রে বাবা, অনেক বৃদ্ধা আছে যে যুবকের চাইতেও মোবাইল তারা বেশি আপনার চালায়। কথা বললেন না? অনেকে আছে যে মোবাইল চালায়। আজকে রাত্রি বেলায় যখন আপনি গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে ঘুমায় যাবেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ডাইরেক্ট জাহান্নামে স্থান হবে। আর যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পড়বেন, সূরা বাকারা পড়বেন, সূরা তওবা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস, ফালাক আর সূরা কদর পড়বেন, বাবারে আজকে ওই সূরা পড়িয়া যখন ঘুমায়া যাবে, আপনার মওত যদি হয়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী আজকে তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছো, আজকে তুমি এক নম্বর হয়ে গিয়েছো, আজকে যে তুমি আলী ফাতেমাকে বিবাহ করবে, আজকে তোমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি কিছু আছে? আলী বলতেছে, হুজুর গো, আজকে আমার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা তো দূরের কথা, আমি যে এখন বাড়িতে গিয়া রান্না করে খাবো এইটুকু আটা আমার কাছে না। আমার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, আমার নবী তো জামাই খুঁজেছে, টাকা দেখে নয়, পয়সা দেখে নয়, তবে আমার নবী টাকা পয়সা ধন সম্পদের কেন কথা বলে? আমার নবী বলে, আলী আজকে তোমার কাছে টাকা পয়সা কিছুই যদি না থাকে, বিবাহ হবে না, কিছু তোমাকে দিতে হবে। কারণ হইল শরীয়তের মধ্যে মোহরানা আছে, কারণ মোহরানা আদায় না করলে বিবাহ দেওয়া যাবে না। এই জন্য তোমাকে মোহরানা আদায় করতে হবে। আলী, তোমার বাড়িতে খাবার না, তোমার কাছে টাকা নাই, পয়সা না, তোমার বাড়ি থেকে কিছু আছে? বলে, হুজুর গো, আমার বাড়িতে তিনটা জিনিস আছে। কি কি? বলে, এক নম্বরে তালোয়ার, দ্বিতীয় নম্বরে হলো ঢাল, আর তৃতীয় নাম্বার হলো একটা লোটা। নবী আমার বলে, হে আলী শোনো রে, তালোয়ারখানা বিক্রি করা যাবে না, কারণ যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। লোটাখানা বিক্রি করা যাবে না, কারণ ওই লোটাতে আমার কন্যা তুমি পানি পান করবে, উযু বানাবে। আলী, ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় তালোয়ার নিয়ে, তুমি আপাতত ঢালটাকে বিক্রি করে দাও, আর ঢাল বিক্রি করে যে টাকাটা তুমি পাবে, ওই টাকাটা দিয়া আমার ফাতেমার বিবাহের তুমি মোহরানা আদায় করে না। হে বাবা, এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, শরীয়তের মধ্যে মোহরানার গুরুত্ব কতটা দেখা। সেই সময় অভাব ছিল, আমার নবী মোহরানা না লইয়া ফাতেমার সঙ্গে বিবাহ দিতে পারতেন না, কিন্তু বাবারে মোহরানা লেগেছে, মোহরানা দিতে হয়েছে। কিন্তু আমাদের বর্তমানে এত টাকা পয়সা সম্পদ থাকার পরেও আজকে আমরা যখন কোন কন্যাকে বিবাহ করতে যাই, আমরা এত সীমিত মোহরানা আদায় করি, যেটার জগতের মধ্যে কোনো মূল্যই নাই। কথা বলছেন না? আজকে আমরা যখন বিবাহে যাই, তখন আমরা কি করি? বলে, ফোন লাগবে, একটা বাইক, ঘর সাজিয়ে, ফ্রিজ, এসি, একটা এলসিডি, আর আরো কত কি লাগবে। এই টোটাল মিলিয়ে দেখা যায় যে বেটির বাপ 4 থেকে 5 লাখ টাকা দিচ্ছে। কথা বললেন না? এবার হারামের প্রতি কত ইন্টারেস্ট দেখেন আমাদের, যে যখন আমরা বিয়ের কথাবার্তা করতে যাই, তখন যে হালাল হলো কি মোহরানা, আর হারাম হলো কি পণ। তা আমরা যখন বিয়ের কথাবার্তা করতে যাই, তখন ওই হারামের কথাটা আগে করি, মানে পণের কথাটা আমরা আগে করি। কথা বুঝলেন না? আমাদের হারামের প্রতি কত ইন্টারেস্ট একবার দেখেন। তা আমরা হারামের ওই চিন্তা ভাবনাটা আগে করে আমরা আগে পণটা কত নেবে এটা আমরা করে নিই। তারপরে যখন বলে যে তাহলে এক কাজ করেন, মোহরানা কত হবে, তো মোহরানার কত করবেন, ওই করেন 5000 টাকা।
ভাই 1000 একটা কথা বললেন না, মানে যেটা হালাল সেটা কম আর যেটা হারাম সেটা বেশি, কথা বুঝলেন কিনা? তবে অনেক লোক এখন চালাক হয়েছে। বিয়ের দিন মৌলভী সাহেব রেজিস্টার বিয়ে পড়াচ্ছে, তো বলছে যে এক কাজ করেন, এই আলনা সুকেশ বুলেট মোটরসাইকেল তারপরে ফ্রিজ এসি এটা তুলে দেন, আমি যে সোনা দিলাম জামাইকে আংটি দিলাম ওটা তোলেন। তখন ছেলের বাপ বলল বিহাই ওই কথাটা তো ছিল না। মানে খাতায় তুলতে প্রেস্টিজে লাগছে আর লিতে প্রেস্টিজে লাগছে না, কথা বলবেন না? তো ওটা তো লিখলে হবে না, তাহলে কি করতে হবে? তো বলছে তাহলে রেখে দেন। তো বলছে যদি কোনোদিন তালাক হয়ে যায়, যদি ছাড়াছাড়ি হয়ে যায়, যদি কিছু কোনোদিন দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমি যে 5 লাখ টাকা জিনিস দিলাম এই জিনিসটা তো আমি পাবো না। তো বলছে বিহাই এক কাজ করেন, মোহরানার জায়গাতে আপনি এই 5 লাখ টাকা টোটাল করে লিখে লেখেন যে আমরা মেয়েকে 5 লাখ টাকা মোহরানা দিলাম, যদি কোনোদিন ডিলেট হয়ে যায় তাহলে 5 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? এবার যখন আপনার রেজিস্ট্রার বলছে ঠিক আছে তাহলে 5 লাখ টাকা লিখে দিয়েছে, তাহলে আপনার মোহরানাটা দিয়ে 5 লাখ 5001 টাকা হয়েছে। তো বলছে আমি আর 5001 টাকা কি যোগ করতে যাব, ওই 5 লাখ টাকায় ডাইরেক্ট মোহরানা করে দেন। মানে এমন বিয়ে দিল যে মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়েই ওটাকে মোহরানা করে দিল। কথা বুঝতে পারলেন না? তা আমরা বর্তমানে এরকম চালাক হয়েছি, আর যখন বিয়ে করে নিয়ে আসছি আমরা সঠিক বৌমা চাইছি, আমরা সুন্দর সন্তান চাইছি, আমরা মুমিন সন্তান চাইছি। আচ্ছা বলেন বিয়েই তো ঠিক হলো না, তো মুমিন সন্তান কি করে হবে? কথাকে বুঝতে পারলেন না? যে বিয়েই ঠিকভাবে সঠিক পদ্ধতি শরীয়ত পদ্ধতিতে হলো না, তো সন্তান কি করে সঠিক হবে? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা বললেন মোহরানা তোমাকে আদায় করতে হবে। তোমার বাড়িতে যাও আর ঢাল টাকা বাজারে নিয়ে যাও, আর ঢাল টাকা বাজারে নিয়ে যাওয়ার পরে ঢাল টাকা বিক্রয় করে দাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলেন, আর আসার পরে ঢাল খানাকে লইয়া যেন বাজারের দিকে বিক্রয় করতে যায়। এবার রাস্তা দিয়ে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা দাঁড়িয়ে আছে। আমার ওসমান গনি বলতেছে আলী আজকে যুদ্ধ নাই, জিহাদ না, আজকে কোন রকমে যুদ্ধের ময়দানে যেতে হবে না, আজকে ঢাল নিয়ে তুমি কোথায় যাও? আলী বলতেছে ওসমান রে তুমি কি জানো না যে ফাতেমার সঙ্গে আজকে আমার বিবাহ, আর এই ঢালটা আমি নিয়ে যাচ্ছি বাজারে বিক্রয় করার জন্য, কারণ মোহরানা আদায় করার মতো আমার কাছে সামর্থ্য নাই, আমার কাছে টাকা না, আমার কাছে পয়সা না, এই জন্য আমি ঢালটা বিক্রয় করে মোহরানা আদায় করব। ওসমান তাই আমি বাজারের দিকে যাও এই ঢালখানা বিক্রয় করবার জন্য। আমার ওসমান গনি বলতেছে আলীরা আজকে ঢালটা তুমি বিক্রয় করবা? বলে হ্যাঁ। বলে আমি যদি নি আমার কাছে বিক্রয় করবা? আলী বলতেছে কেন বিক্রি করব না? কারণ আমি ঢালটা বিক্রি করব, যে কিনবে তাকেই তো আমি দেব। ওসমান বলতেছে কত টাকা নিবা? আমার আলী বলতেছে এ ওসমান তুমি আমার কাছের লোক, নিজের লোক, আমি কত টাকা দাম বলবো, তুমি যেটা দিবা আমি আলী সেটাই নিব। কারণ নিজেদের মধ্যে বাবা দাম দর করা হয় না। বন্ধুর মধ্যে যদি অপরজন বন্ধুকে যদি মোবাইল বিক্রি করে বলে কত নিবি, বলে যা দিবি দে, তুই তো জানিস আমি কততে কিনেছি, কথা বলতেন না? ভাইয়ের কাছে ভাই যদি জমি বিক্রি করে, লোকের কাছে যদি 5 লাখ নেয়, ভাইয়ের কাছে 4 লাখ নিবে, বলে জমির দাম আমি 1 লাখ টাকা কম নিলাম, বা হয়তো 5 লাখ টাকা চলছে, 5 লাখ টাকাই দে। বাবারে নিজেদের মধ্যে দাম দর খুবই কমই হয়। ওসমান যখন এই কথা শুনলে যে আলী টাকার কথা বলে না, যেটা দাম সেটাই চাইছে, আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে বাবা হাত ঢুকায়া দিলেন, আর যতগুলো টাকা পকেটে ছিল সব টাকাগুলো আমার আলীর হাতে দিয়ে দিলেন। আলী অতগুলো টাকা একসঙ্গে দেখিয়া বড় খুশি হয়ে গেলেন, আর ওই ঢালটা ওসমানকে দিয়ে দিলেন, আর টাকাগুলো নিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন দ্রুত বেগে। ওসমান বলে আলী এত তাড়া কি আছে, এত জলদি কেন যাও, একটু থেমে যাও, থেমে যাও। আজকে আলী বলতে ওসমান
আজকে আমার নবীজি আমার জন্য দাঁড়ায় আছে। আমার নবী যদি বেজার হয়ে যায়, আমি আলী কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ওসমান বলে, আলী রে একটু দাঁড়ায় যাও, একটু দাঁড়ায় যাও, তোমার সঙ্গে কয়েকটা কথা আমি বলবো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলে আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে যাইয়া বললে, এই আলী শোনো রে, আজকে তোমার শুভ বিবাহ। আজকে যদি তোমার টাকা পয়সা থাকতো, আজকে তুমি কি আমাকে দাওয়াত করতে না, আমাকে কিছু খাওয়াইতে না? আলী বলতে, ওসমান রে, আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, আল্লাহ যদি আমাকে ধন সম্পত্তি দিত, আমি খোদার কসম করে বলি আজকে ওসমান শুধু তোমাকে কেন, আমি ফাতেমাকে বিবাহ করার খুশিতে আজকে সারা আরো বাসীকে খাওয়াইয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য তো জগতের মধ্যে আল্লাহ যাকে টাকা দিয়েছে তাকে মন মানসিকতা দেয় না, আর আল্লাহ যাকে টাকা দেয় না তাকে মন মানসিকতা ভালো দিয়েছে। গরিব যারা হয় তারা চিন্তা করে আমার কাছে টাকা থাকলে এই এতিমটাকে একটা বাড়ি করে দিতাম। গরিব যারা হয় তারা চিন্তা করে আমার কাছে টাকা থাকলে আমি মসজিদে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতাম। গরিবের কাছে আপনার চিন্তা ভাবনা এরকম থাকে, আমার কাছে টাকা থাকলে একজন গরিবের মেয়ের বিবাহ দিয়ে দিতাম। আর আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে তাদের মধ্যে চিন্তায় আছে আজকে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, আমার অ্যাকাউন্টে যে টাকা ডোনেট করা আছে জীবনে বের করা যাবে না। এই জন্য আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তার মনোমানসিকতা আপনার দেয় না, আর যাকে টাকা দেয় না আল্লাহ তাকে মনোমানসিকতা দিয়েছে। আমার আলী বলতে যাও সময় আজকে সারা আরববাসীকে আমি খাওয়াই দিতাম, আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত। ওসমান বলে, আলী রে, তুমি যদি আমাকে দাওয়াত করতে, আমাকে তোমার বাড়িতে যাইতে হতো, আর তোমার বাড়িতে দাওয়াত খাইয়া কিছু উপহার দিতে হতো। আলী, আজকে যে ঢালখানা আমি তোমার কাছ থেকে ক্রয় করলাম, এই ঢালখানা আমি পুনরায় আমি তোমাকে উপহার দিয়া দিলাম। আলী যাও যাও, আজকে তোমাকে ঢাল আমাকে দিয়ে যেতে হবে না, এই ঢালখানা পুনরায় আমি তোমাকে উপহার দিয়ে দিলাম, দাম দিয়ে দিলাম, গিফট দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আলী বড় খুশি হয়ে গেল। ওই ঢালখানা নিয়ে জানো আমার নবী মুস্তাফার কাছে গেলেন, যাওয়ার পরে সন্দেহমান হয়ে আছে। নবী আমার বলে, আলী কি ব্যাপার, তুমি কি ঢালটা বিক্রয় করনি? আমার নবী বলতেছে, ওই আলী তোমার হাতে ঢাল কেন দেখা যায়? আমার আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ঢালখানা বিক্রয় করেছি, আবার পুনরায় আমাকে উপহার দিয়েছে, আজকে এই ঢালখানা নিয়ে আবার পুনরায় ফিরে এসেছি। নবী আমার বললে, কে কিনেছিল, আবার কে তোমাকে উপহার দিল? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ঢালখানা ওসমান গনি কিনেছিল, আবার পুনরায় আমাকে উপহার দিয়ে দিল। আমার নবী বলতেছে, আলী এই জন্য তো আমার আলীর গুনাহের খাতা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আলী, দাও দাও দাও, টাকাগুলো দাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো আমার নবীজির হাতে দিলেন। আমার নবীজি হযরত বেলালকে ডাক দিলেন আর বলে, বেলাল রে, এই নাও অর্ধেক টাকা, আর আলীকে নিয়ে বাজারে যাও, বিবাহের কিছু পোশাক আশাক কিনো, আর অর্ধেক টাকাগুলো আমি ফাতেমার মহারানার জন্য নিয়ে যাই, আমি ফাতেমার হাতে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলালের সঙ্গে গেলেন বাজারে মার্কেট করতে। আর বাবা এইদিকে আমার নবীজি আমার ফাতেমার কাছে গেলেন, দরওয়াজার সম্মুখে যাইয়া আমার নবীজি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার ফাতেমা সালামের উত্তর দিলেন। আমার নবীজি বলে, ফাতেমা দরওয়াজাটা একটু খোলো রে মা, আমি তোমার সঙ্গে কয়েকটা কথা বলবো।
আজকে আমার নবীজি আমাদেরকে কেমন আদর্শ দিয়ে গেছে, নিজের কন্যাকে বাড়ির বাইরে ঘরের বাইরে সালাম দিতেছে, নিজের কন্যাকে সতর্ক করতে আছে। আর আজকে আমরা মুসল্লি মুরব্বি আলেম উলামা যখন বাড়িতে প্রবেশ করি, সালাম তো দূরের কথা, একবার গলা খেকারিও আমরা দিই না, আমরা একবার গলা খাগাড়িও দিই না। আমার নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে একবার সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়িতে সালামের উত্তর যদি আসে তবে প্রবেশ করবে, আর না হলে দ্বিতীয়বার আবার সালাম দিবে। কারণ বাড়ির মধ্যে তোমার কন্যা যদি বেপরদায় থাকে, তোমার মা যদি বেপরদায় থাকে, তোমার বোন যদি বেপরদায় থাকে, তোমার সালাম শুনিয়া পর্দা করবে, তুমি বাড়ির মধ্যে প্রবেশ করবে, তোমার গুনাহ হবে না, তোমার বোন তোমার কন্যা তোমার মায়ের গুনাহ হবে না। আমার বাবাজি ভাইরা, আমাদের মধ্যে আবার প্রশ্ন জাগতে পারে হুজুর গো, কারণ আমরা মুসলমান, আমাদের মধ্যে প্রশ্নের বাবা অভাব না। বাবা আপনি বলবেন সন্তানের কাছেও কি মাকে আপনার পর্দা করতে হবে? হ্যাঁ, সন্তান যদি 12 বছরের পার হয়ে যায়, সন্তান যদি 16 বছরের হয়ে যায়, সন্তান যদি 22 বছরের হয়ে যায়, ওই সন্তানের কাছে এমনকি মাকেও পর্দা করতে হবে। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে দরওয়াজাটা খুলে দিলেন। আর যেমনই দিয়ে দরওয়াজাটা খুলে দেওয়া, নবী আমার বলতেছে, ফাতেমা আজকে তোমার জন্য বর খুঁজেছি, জামাই খুঁজেছি, আজকে তোমার বিবাহের জন্য মোহরানা নিয়ে এসেছি। ফাতেমা শোনো, আজকে যে তোমার বর হবে, যে তোমার স্বামী হবে, আজকে সে জগতের মধ্যে কোটিপতি নয়, ধনপতি নয়, জগতের মধ্যে রাজা নয়, মহারাজা নয়, জগতের মধ্যে টাকা পয়সা বলা নয়। আজকে যার সঙ্গে বিবাহ দিয়েছি সে একজন মাঠে ছাগল বকরি চড়া, জায়গা আমাদের আপনার ভাষায় রাখাল বলা হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, ওগো নবীজি, আমার স্বামী যাই করুক না কেন, আমার সম্মুখে আমার স্বামীকে আপনি ছাগল চড়াই কথা বলবেন না, কারণ আমার স্বামী যেমনই হোক না কেন, আমি ফাতেমা আমার কাছে আমার স্বামী রাজা মহারাজা। জোরে বলা সুবহানাল্লাহ। হে বাবা, প্রত্যেকের বিবির কাছে প্রত্যেকটা স্বামী হলো হিরো, প্রত্যেকের বিবির কাছে প্রত্যেকটা স্বামী হলো রাজা মহারাজা। আজকে বিবি যদি স্বামীকে হিরো মনে না করে, বিবি যদি স্বামীকে রাজা মহারাজা মনে না করে, আজকে ওই বিবির ভক্তি স্বামীর প্রতি পূর্ণাঙ্গ থাকে না। বাবাজি ভাইরা, আমার ফাতেমা যখন এই কথা বললেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা এই জন্য তো আল্লাহ তাবারক তাআলা তোমাকে মনোনীত করেছে আলীর সঙ্গে বিবাহ আমার আল্লাহ জান্নাতের মধ্যে পড়িয়ে দিয়েছে। বাবা জগতের মধ্যে লক্ষ্য করবে, মা যেমন হয় দেখবেন 100-র মধ্যে 90% মেয়েও বাবা তেমন হয়, দেখবেন বাবা যেমন হয় 100-র মধ্যে 90% সন্তানও বাবা তেমনই হয়। বাবার এই জন্য সন্তান মায়ের মতো হয়, কারণ মায়ের কাছ থেকে ওই কন্যা শিক্ষা নেয়, আর কন্যা শিক্ষা নেওয়ার পরে একজন মায়ের মতো মায়ের চরিত্র গঠন করে তার সুকন্যা। কিন্তু বাবারে, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ ঘরের কন্যা ছিল না, উনি ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। উনি ছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা। কেন না বাবা, ফুল যেমন হবে ফুলের খুশবু তেমনই হবে। এই জন্য বলছে যে ফুল যোগ যোগান্তরে
খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খুদা খুদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, যার নাত পেশ করে খুদা খুদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেমন আমার জন্য বর খুঁজেছেন, আমার কাছে সে ভালো, আমার কাছে সে সুন্দর। গো নবীজি, আমি আজকে সেই বিবাহে প্রস্তুত, আজ রাজি আছি। নবী আমার বলে, ফাতেমা, আজকে আমার যে জামাই আমি যেভাবে খুঁজেছি তোমার পছন্দ কিনা বলো। আমার ফাতেমা বলে, তবে আব্বা জান, আপনার যেহেতু পছন্দ, আমি ফাতেমা আমি ওই বরকে বিবাহ করে নিব। বাবাজি ভাইরা,
আমার নবীর আদর্শ দেখে আজকে আমরা যখন সন্তানের বিবাহ আমরা যখন ঠিক করি, আমরা যখন মেয়ের বিবাহ ঠিক করি, আমরা নিজেই দেখে আসি, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে, কিন্তু মেয়ের কাছ থেকে আমরা জানি না, মেয়ের কাছ থেকে আমরা প্রস্তাব জানি না যে আসলে মেয়ের পছন্দ হয়েছে কিনা, আমরা মেয়ের পছন্দ হয়েছে কিনা আমরা দেখি না। আমরা পিতা মাতা, তারপরে আপনার দুলা ভাই আর চাচতো ভাই আর ফুফাইতো ভাই, চাচা ভাতিজা, জামাই দেখে চলে আসলাম, বলে জামাই খুব সুন্দর, ভালো, বিবাহ দেওয়া যাবে। এবার জামাই সুন্দর দেখে বিবাহ দিয়ে দিল, মেয়ের কিন্তু পছন্দ না, 2 মাস 6 মাস পরে তালাক নিয়ে বাড়িতে চলে আসবে। এরকম হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে বাবা। এই জন্য খোঁজ নিবেন মেয়ে আপনার আসলে জামাইকে পছন্দ করে কিনা এবং মেয়ে কাউকে ভালোবাসে কিনা, আগে খোঁজটা নিবে, তারপরে আপনি বিয়েটা দিবেন। কারণ হলো যে কেউ যদি কাউকে ভালোবাসে, যে কেউ যদি কাউকে ভালোবাসে, তো এই ভালোবাসাটা হলো সুন্নাত, আর বিবাহ দেওয়াটাও হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নারী যদি পুরুষকে ভালোবাসে, পুরুষ যদি নারীকে ভালোবাসে, তাহলে ভালোবাসা যদি তাদের সুন্নাতের মোতাবেক হয়, ভালোবাসা যদি শরীয়ত মোতাবেক হয়, তাহলে এদের ভালোবাসাটা সুন্নাত এবং এদের বিবাহ দেওয়াটাও সুন্নাত। কিন্তু বাবা আজকে তো আমাদের এই 100-এর মধ্যে 99.টা ভালোবাসা হলো আমাদের শরীয়ত বিরোধী ভালোবাসা। নাকি বলে আগে যারা ভালোবেসেছে তারা দেখা করা তো দূরের কথা, তারা একে অপরের কথা পর্যন্ত বলেনি, কিন্তু তাদের আপনার চলাফেরা, ব্যবহার, চরিত্র দেখে একে অপরের প্রেম ভালোবাসা হয়ে গেছে। বেরাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ভালোবেসেছিলেন, কিন্তু কোনদিন কি হাতখানা ধরে বলেছিলেন আই লাভ ইউ? বলেছিলেন? বলেনি। কোনদিনকে বলেছিলেন যে আই মিস ইউ? বলেনি। কিন্তু তবুও তিনাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল। আজকে তো ভালোবাসার শেষ নাই, কিন্তু শরীয়তের ভিতরে নাই। আজকে বলছে আই লাভ ইউ, তার একজন বলছে আই লাভ ইউ টু, তার একজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড, মানে যার কোনো সীমা রেখা নেই। কথা বুঝতে পারলেন না? তো বেরাদার, তো ভালোবাসা হবে শরীয়ত মোতাবেক, কথা হবে না, বার্তা হবে না, হাত ধরা হবে না, 14 ফেব্রুয়ারিতে ঘোরা যাবে না। বেরাদার এখন তো ওইভাবে ভালোবাসা হয় না, এখন ভালোবাসা এইরকম ভাবে হয়, মোবাইলে ভিডিও কল না করলে ভালোবাসা হবে না, মোবাইলে চ্যাট না করলে ভালোবাসা হবে না, রাত্রে সারা রাত কথা না বললে ভালোবাসা হবে না, পার্কে ঘুরতে না গেলে ভালোবাসা হবে না, মার্কেটে না গেলে ভালোবাসা হবে না। এই তো আমাদের বর্তমানে ভালোবাসা। তবে এই ভালোবাসা শরীয়তের মধ্যে প্রযোজ্য নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালোবাসা ভালোবাসার মতো হতে হবে। কিন্তু যুবক যুবতীরা অনেক সময় প্রশ্ন করে যে হুজুর ভালোবাসা তো জায়েজ আছে, তা আমরা ভালোবাসা করলাম তো অসুবিধা কোন জায়গায়? আরে খেপা, ভালোবাসা জায়েজ আছে ঠিকই, কিন্তু এই রকম ভালোবাসা প্রযোজ্য নাই, জায়েজ নাই। হ্যাঁ বাবাজি ভাইরা আমার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন যুবক যদি কোন যুবতীকে ভালোবাসে, কোন যুবতী যদি কোন যুবককে ভালোবাসে, বিয়ে দেওয়াটা হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসাটা শরীয়ত মোতাবেক হতে হবে। আর কন্যা যখন বিবাহ দিতে যাবে, অবশ্যই কন্যাকে জানাবেন যে এটা এই স্বামীটা তোমার প্রযোজ্য, এই স্বামীটা তোমার পছন্দ কিনা। কোন স্বামী যখন কোন মেয়েকে বিবাহ করবে, ওই পুরুষকে জিজ্ঞাসা করতে হবে এই মহিলাকে তোমার পছন্দ কিনা বলো। আজকে মোবাইলে দেখালে হবে না, কারণ দেখতে যখন যাচ্ছে তখন তার বোন, তার কি বলে ভাই, তার শালা, তার অমুক সমক দেখতে যাচ্ছে, কিন্তু যে বিবাহ করবে সে কিন্তু যাচ্ছে না, মোবাইলের ছবি নিয়ে এসে দেখাচ্ছে। আর এখন বিউটি ভাবে, যেইভাবে আপনার ছবিটা তুলছে ইনস্টাগ্রামে, তারপরে বিউটিতে ছবি তুলছে, কালো মানুষকে ধলো বানিয়ে দিচ্ছে, লিপস্টিক না থাকলেও লিপস্টিক হয়ে যাচ্ছে, ওই ছবি নিয়ে এসে দেখালো বলে পছন্দ, বিয়ে করে বাড়ি নিয়ে আসছে বলে আর চলবে না। বাবাজি ভাইরা এইরকম করলে হবে না, হবে না। আমার ফাতেমা বললেন আব্বা গো, আমি বিবাহে রাজি হয়ে গেলাম, আমি পছন্দ করে ফেললাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে বললেন, গোসল বানিয়ে আপনার বসতে বললেন, আর আলীকে লইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদের দিকে যাইয়া
সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকিয়া মসজিদের মধ্যে বসলেন। বসার পরে আমার নবী এলান করলেন, আমি হযরত আলীর বিবাহটা পড়াবো। হ্যাঁ বাবাজি ভাইরা, বিবাহ মসজিদে পড়া হলো আমার নবীর সুন্নাত। বিবাহ পড়াইতে হইলে মসজিদে বিবাহ পড়াবেন, বাড়িতে বিবাহ পড়াবেন না। মসজিদে বিবাহ পড়ালে ওই বিবাহে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বাড়তি হয়। স্বামী স্ত্রীর মধ্যে শয়তান আপনার ওয়াসওয়াসা ধোঁকা দিয়ে ঝামেলা লাগাইতে পারে না। এইজন্য মসজিদে বিবাহ পড়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন, আরো সকল সাহাবীদেরকে বসালেন। বসানোর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন বাবা উকিল, আর ওসমান গনি আবু বকর সিদ্দিক হইলেন সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আমার নবীজি পড়াইলেন, আর বিবাহ কমপ্লিট করার পরে খেজুর আর মধু বিতরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন আমরা ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার পরে যখন আমরা মিষ্টি সিন্নি যখন আমরা বিলি করি, তখন অনেক মানুষ বলে এইগুলো করা যাবে না, বলে কি বলে না, বলে খানা দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, সিন্নি দেওয়া যাবে না। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবী যদি সিন্নি দিতে পারে, খেজুর আর মধু যদি বিবাহকে উপলক্ষ করে বিতরণ করতে পারে, আমরা কেন খুশি হয়ে বিতরণ করতে পারি না? আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবীজি তিনটা জিনিস উপহার দিলেন। তাকে উপহার দিলেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। এক নম্বর হলো একটা জাতা উপহার দিলেন। জাতা বোঝা আগের জামানায় জওয়ের আটা তৈরি করা হতো, চাউলের আটা তৈরি করা হতো, আপনার চাউল তৈরি করা হতো। এই জাতা আপনার একটা উপহার দিলেন। দ্বিতীয়ত হইল একটা পাটি উপহার দিলেন। পাটি যেটাকে আমরা তালাই বলি, যেটাকে আমরা সব বলি, ওই পাটি একটা উপহার দিলেন। তৃতীয়ত হইল একটা চাদর উপহার দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিস উপহার দিলেন। এক নম্বর জাতা, দ্বিতীয় নম্বর হলো পাটি, তৃতীয় নম্বর হলো চাদর। এই তিনটা জিনিস উপহার দেওয়ার পরে আমার নবী বলতেছে, সাহাবীরা এই জাতাখানা আমার মাথাতে উঠাইয়া দাও। এবার আবু বকর বলতেছে, হুজুর গো, আমি থাকতে জাতা আপনার মাথায় কেন উঠাইয়া দেব? আমার নবী বলছে, আবু বকর এই জাতা তোমার মাথায় নিলে হবে না, এই জাতা আমার মাথাতে উঠাইয়া দাও। এবার উমর বলতেছে, হুজুর গো, আবু বকরের মাথায় যদি না হয়, আমি আমার মাথায় দিয়ে দাও, আপনার মাথায় দেওয়া যাবে না। আমার নবী বলছে, এই উমর তোমার মাথাতেও দিলে হবে না। ওসমান বলতেছে, হুজুর আমার মাথায় দিয়ে দেন। আমার নবী বলতেছে, তোমার মাথায় দিলেও হবে না। আলী বলতেছে, হুজুর গো, আজকে আমার মাথাতে আপনি জাতাটা দিয়ে দেন। আমার নবী বলে, আলী তোমার মাথাতেও দিলে হবে না। উমর বলতেছে, হুজুর গো, আপনি মাথায় করে নিয়ে যাবেন, আমাদের বড় খারাপ লাগবে, আমরা সহ্য করতে পারবো না গো নবী, এইজন্য আমাদের মাথায় দিয়ে দেন, আমরা মাথায় করে আলীর বাড়িতে পৌঁছায় দিব। উনি তো নবী গো নবী। আজকে আমাদের মসজিদের ইমামকে আমরা অনেক সময় চাল দিই, ধান দিই, পাট দিই, গম দিই না, অনেক সময় ইমামকে দিয়ে। আচ্ছা, ওই ইমাম যদি মাথায় করে বয়ে নিয়ে যায় তো খারাপ লাগবে কি লাগবে না? যে অনেকে এটা ইমামের বাড়িতে পৌঁছে দিয়ে দিই, ইমাম সাহেব মাথায় নিয়েছে, খারাপ লাগছে, নিজেকে লজ্জা লাগছে না? তো ইমাম সাহেবের মাথায় যদি আমরা বোঝা না দেখতে পারি, তো যেই বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথায় করে জাতা নিয়ে যাবে, তাহলে সাহাবীরা কি দেখতে পারবে? পারবে না। তো সাহাবীরা বলছে, হুজুর আপনি মাথায় করে জাতা নিয়ে যাবেন, আমরা সহ্য করতে পারবো না, তো হুজুর আমাদের মাথায় দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে আনসারী বললে, হুজুর না হয় আমার মাথায় দেন। নবী আমার বললেন যে না, এই জাতাটা আমাকেই মাথায় করে নিয়ে যেতে হবে, কারো মাথায় দিলে হবে না। আমার নবীজির মাথায় ওই জাতা মুবারক খানা উঠায় দিলেন, আর নবীজি একটা বগলে পাটি নিয়ে নিলেন, আর একটা বগলে আপনার চাদর খানা নিয়ে নিলেন, আর ডান সাইডে বাম সাইডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নিলেন। নেওয়ার পরে আপনার অন্যান্য সাহাবীগণ আমার নবীজির পেছনে পেছনে চলতে আছে, নবী আমার আগে আগে চলতে আছে। এবার হযরত আলীর বাড়িতে পৌঁছে
পৌঁছে গেলে আলীর বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দেখতেছে যেন যেই বাড়িতে আলী বসবাস করে ওই বাড়িটা যেন আপনার ভাঙা ভাঙা হয়ে আছে। ওই বাড়িটা যেন ঠিক না, ওই বাড়িতে চালের উপরে যেন খেজুর পাতা না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সাহাবীরা আজকে তোমরা রেডি হইয়া যাও, তৈয়ার হয়ে যাও, আজকে আলীর ঘর বানায়া দিতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে লইয়া আলীকে ঘর বানায়া দিলে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে সাহাবীদেরকে নিয়ে আসছে। আমার ফাতেমা বলে, নবী গো, আজকে এই জাতাখানা আপনি কারো মাথায় দিলেন না, আজকে আপনি নিজে মাথায় করে নিয়ে আসলেন, এটা তো বুঝতে পারলাম না। আমার নবী বলতেছে, ফাতেমা এত সাহাবী থাকার পরে আজকে আমি যে চাই জাতাখানা মাথায় করে নিয়ে আসলাম, এখান থেকে একটা শিক্ষা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার জামাইকে আমি অর্ডার করলাম না, আমি জামাইয়ের মাথায় জাতাখানা দিলাম না। আজকে ফাতেমা আমি তোমাকে এখান থেকে শিক্ষা দিয়ে দিলাম রে মা, প্রয়োজন আজকে সংসারে অভাব অনটন, আজকে সংসারের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, আজকে কোনদিন তোমার স্বামীকে তুমি অর্ডার করবে না, আদেশ করবে না। ফাতেমা আজকে তোমার স্বামীকে যদি তুমি অর্ডার করো, আদেশ করো, আর তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, যতই ইবাদত করো না কেন, যতই ইবাদত করো না কেন, যতই তুমি জান্নাতের রানী হও না কেন, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ফাতেমা তোমার স্বামীকে কোন দিনের তরে অর্ডার করবে না। ফাতেমা শোনো, তোমার স্বামী যখন বাইরে কাজকর্মে যাবে, সন্ধ্যা বেলায় যখন বাড়িতে ফিরবে, একবার ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার যেন ডাক দিতে না হয়। একবার ডাক দিলে দরওয়াজাটা তুমি খুলে দেবে। কারণ হইল তোমার স্বামী যদি বাইরে থাকে, ডাক দেওয়ার পরে তুমি যদি দরওয়াজাটা না খোলো, তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, আজকে তোমার সমস্ত ইবাদত ভস্ম হয়ে যাবে, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য তোমার স্বামীকে দ্বিতীয়বার যেন ডাক দিতে না হয়। এই শিক্ষাটা আমি নবী দেওয়ার জন্য আমি নিজের মাথায় জাতা নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে বাবা যতদিন পর্যন্ত আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন করেছেন রে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমার কোনদিন ঘরের বাইরে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, একবার ডাক দেওয়া মাত্র আমার বিবি দরওয়াজা খুলে দিয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, বিবি রে আজকে দরওয়াজা এত দ্রুত বেগে তুমি খুলে দাও, এত তাড়াতাড়ি খুলে দাও, কারণটা কি? আমার ফাতেমা বলেছিলেন, স্বামী গো, আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দিয়ে আপনার যখন আসার সময় হয়ে যায়, আমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকি, আমার স্বামী ডাক দিবে আর আমি ফাতেমা স্বামীর জন্য দুয়ার খানা খুলে দিব, এই জন্য দাঁড়ায়া থাকে। বাবা এইরকম বিবি জগতের মধ্যে প্রত্যেকটা স্বামীর হইতে হবে। আজকের স্বামীকে ব্যথা দিয়ে বেদনা দিয়া, আজকের স্বামীর সঙ্গে অন্যায় করিয়া, আজকের স্বামীকে অর্ডার করিয়া, আজকের স্বামীর প্রতি জুলুম করিয়া, আজকে যতই ইবাদত উপাসনা করো না কেন, যতই তুমি রোজার মাসে রোজা রাখো না কেন, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে দিয়া, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়া আমার নবীজি বাড়ির দিকে আসলেন। আর বাড়িতে আসার পরে আমার নবীজি নিজের জীবন যাপন করতে আরম্ভ করলেন। এই দিকে হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন শুরু করে দিলেন। এক সপ্তাহ
2 সপ্তাহ যখন পার হয়ে গেল, আমার আলী বলতেছে ফাতেমা অনেকদিন নবীজিকে দেখা হয়নি, তুমি কি নবীজিকে দেখতে যেতে চাও না? ফাতেমা যেমন এই কথা শুনেছে, আমার ফাতেমা বলতেছে স্বামী গো এখনই চলো আব্বা জানের সঙ্গে দেখা করো। যেমনই বলেছে যে নবীজির সঙ্গে দেখা করতে যাবে না, না নবীজির সঙ্গে দেখা করতে মন চাইছে না, তো আমার ফাতেমা বলছে এখনই চলেন। কারণ যে আমার মা বোনেরা যখন নতুন বিবাহ করে আসে তখন দেখবেন বাপের বাড়ির দিকে টানটা বেশি থাকে। বেরাদার, বাপের বাড়ি যদি যেতে চায় আমার নবী বলেছে নিয়ে যেতে হবে, তবে একা নয়, সঙ্গে করে নিয়ে যেতে হবে। একদিন 2 দিন থাকবে, তারপরে সঙ্গে করে আবার নিয়ে আসতে হবে। বেরাদার, তবে আমাদের বিবিরা যখন যেতে চায়, আমার সময় নাই, তুই টোটো ধরে চলে যা শ্বশুর বাড়ি, যে যা 2 দিন থাকবি থেকে তারপরে চলে আসবি। হ্যাঁ, কিন্তু আমার নবী বলেছেন স্বামীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, থাকার পরে আবার তাকে বাড়িতে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে শরীয়ত পদ্ধতি। বেরাদার, তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তাহলে তুমি যে যাবে তো তোমার পোশাকটা পরিবর্তন করবে না? কারণ আমরা যখন আমাদের মিসেস আমাদের স্ত্রীকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে যায় তো যেই পোশাকটা পরে থাকে সেটা পরে তো নিয়ে যায় না, আমরা নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করায়া তারপরে আমরা শ্বশুর বাড়িতে নিয়ে যাই। তো ফাতেমাকে বলছে ফাতেমা তুমি কি পোশাকটা পাল্টাবে না, এই পোশাকেই যাবে? তা আমার ফাতেমা চিন্তা করছে আল্লাহ গো আমার তো মাত্র একটাই পোশাক, দ্বিতীয়ত পোশাক নাই। এখন আমি যদি আমার স্বামীকে বলি যে আমার একটাই পোশাক, তো আমার স্বামী কষ্ট পাবে যে আমি এমন একজন কর্মী যে একটা পোশাকও আমার বিবিকে কিনে দিতে পারিনি, সে আফসোস করবে, দুঃখ করবে। তো স্বামীকে দুঃখ ব্যথা বেদনা দেওয়া যাবে না। এরা কেমন করে সংসার করেছে দেখে, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়নি, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়নি, এটাই তো ছিল মধুর সংসার। বেরাদার, আমার ফাতেমা চিন্তা করে আল্লাহ গো আজকে যদি আমি বলে স্বামী গো একটাই মাত্র পোশাক, দ্বিতীয় পোশাক না, আমার স্বামী কষ্ট ব্যথা বেদনা পেয়ে যাবে। এই জন্য আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার প্রাণের স্বামী আমাকে এই পোশাকে কি ভালো লাগে না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে যদি আমার বিবিকে বলি এই পোশাকে ভালো লাগে না, আজকে যদি আমার বিবিকে বলি এই পোশাকে সুন্দর লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে, ব্যথা বেদনা পেয়ে যাবে। এই জন্য আমার আলী বলতেছে বিবি রে আজকে এই পোশাকে তোমাকে এমন সুন্দর লাগছে যেন মনে হচ্ছে জান্নাতের রানী দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনেরা বাপজিরা, আজকে স্বামী স্ত্রীকে কষ্ট দিল না, স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। আর আজকে যদি আমাদের বিবিরা হইতো, যদি বলতাম যে কাপড়টা পাল্টে দাও, তো আমাদের বিবিরা আমাদের মুখের উপর বলে তো কেন কাপড় কি কিনে দিয়েছো, একটা নতুন পোশাক কি কিনে দিয়েছো যে পিনবো, আমার যা আছে তাই পিন্ধা যাবো চলো। যে স্বামীকে কিভাবে কথা বলতে হয়, স্বামী যে কিভাবে ব্যথা বেদনা পায়, এটা আমার অনেক মা বোনেরা বুঝে না। দেখবেন ঈদের দিনে একটা বিবিকে শাড়ি কিনে দেয় 5000 টাকা দামের, সন্তানকে কিনে দেয় 2000 টাকা দামের, কন্যাকে কিনে দেয় 3000 টাকা দামের, কিন্তু যে কিনে দেয় ওই বাড়ির পুরুষটা দেখবেন যে অভিভাবক যে বাপ হয় মাত্র 200 টাকার পাঞ্জাবি আর 150 টাকার লুঙ্গি পরে ঈদগাহে যায়। কি বলে জি? তাহলে এই যে কর্মটা করে কে? কর্মটা সেই করে, কিন্তু কিসের জন্য? নিজের সন্তান আদি বিবি বাল বাচ্চাকে সুখে রাখার জন্য। আজকে এত কিছু করার পরে যদি ওই স্বামী কষ্ট পেয়ে যায় বিবির মুখের দ্বারা, কর্মের দ্বারা, কাজের দ্বারা, তাহলে এই স্বামী কিন্তু নারাজ হয়ে যাবে। আর বিবির প্রতি যদি স্বামী নারাজ হয়ে যায় তাহলে ওই বিবির কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার আলী বলতেছে বিবিরে আজকে তোমাকে অতি সুন্দর লাগে, মনে হয় জান্নাতের রানী দাঁড়িয়ে আছো। ও বিবি তবে চলো চলো আমার নবীজির সঙ্গে একবার সাক্ষাৎ করে আসি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীকে লইয়া নবীজির বাড়ির কাছে গেছে। দরওয়াজার সম্মুখে যেমনই পৌঁছে যাওয়া, আমার আলী বলতেছে বিবি রে আমার নবীর কাছে এসেছি কিন্তু কোনো খাবার কিছু নিয়ে আসা হয় না, তুমি দরওয়াজার সম্মুখ দিয়া তোমার আব্বা জানের বাড়িতে যাও, আমি ততক্ষণ আর কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। আমার নবীজির মিষ্টান্ন
খাবার পছন্দনীয়, এই জন্য আমি কিছু খেজুর নিয়ে আসি, তুমি তোমার আব্বা জানের বাড়িতে যাও। আলী বাজারের মধ্যে গেলেন কিছু খাবার নেওয়ার জন্য। এইদিকে আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে আওয়াজ দেয়, আব্বা গো আমি ফাতেমা এসেছি, দরওয়াজাটা খুলে দেন। আমার নবীজি বলতেছে, ফাতেমা আজকে তোমার আওয়াজ পাওয়া যায়, আজকে আমার জামাইয়ের আওয়াজ কেন পাওয়া যায় না? বলে, আব্বা গো আপনার জামাই বাজারে গেছে কিছু মিষ্টান্ন খাবার নেওয়ার জন্য, ততক্ষণ আমাকে বাড়ির মধ্যে যাইতে বলেছে। তবে আমার বলে, ফাতেমা আজকে আমার জামাই আলী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে প্রবেশ করা যাবে না, আমার জামাইকে লইয়া বাড়িতে প্রবেশ করবে। কেমন আমার নবীজির শিক্ষা দেখা। আজকে জামাই আর বেটি যদি শ্বশুর বাড়িতে যায়, অনেক শ্বশুর বাড়িতে নারাজ হয় যে বেটি আসলে জামাইও আসবে, সঠিকভাবে গল্প করা হয় না, একটু এনজয় করা হয় না, ঘুরে হয় না, বেড়ানো হয় না। আজকে জামাই দেখলে শ্বশুর শাশুড়ি অনেকেই আছে বাবা নারাজ হয়ে যায়, কিন্তু আমার নবী শিক্ষা দিয়েছে বেটার মতো জামাইকে যদি সম্মান দেওয়া হয়, যদি আদব কায়দা যদি দেখানো হয়, ওই জামাই কোনদিন তোমার কন্যাকে ব্যথা বেদনা দেবে না, কষ্ট দেবে না, আঘাত দেবে না। বাবারে এবার আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিছু মিষ্টান্ন খাবার নিয়ে খেজুর নিয়ে আসছে। আসার পরে দেখছে যেন আমার ফাতেমা বাড়ির বাইরে দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। আলী বলতে যে কি ব্যাপার ফাতেমা বাড়ি যাও নাই? বলে আমার আব্বা বারণ করে দিয়েছে যে তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ আমার নিষেধ। আমাদের মতো জামাই হইলে বর হইলে বলতাম যার বেটি তারই বাড়িতে জায়গা না, চলো আর যাইতে হবে না, বাড়ি ঘুরে চলো, আমি তো পরের বেটা, বলতাম কি বলতাম না? কিন্তু আমার আলী বলতেছে বিবি রে আজকে আমার নবী শুধু তোমাকে ভালোবাসে না, আমি আলী আমাকে ভালোবাসে, এই জন্য আমি ছাড়া তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। ও ফাতেমা আজকে তুমি কোন রকমের কোনো কিছু ভাবিও না, চলো চলো আমার সঙ্গে বাড়িতে চলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, নবী আমার দরওয়াজাটা খুললেন, আলী ফাতেমা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর প্রবেশ করার পরে আলী বলতেছে নবী গো আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে এসেছি। শ্বশুর বাড়িতে কিছু খাবার নিয়ে যাওয়া হলো সুন্নাত। আজকে দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলেরা যদি থাকে বাড়িতে, যদি বৃদ্ধ আর বৃদ্ধা যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা আজকে শ্বশুর বাড়িতে খাবার নিয়ে যাওয়া সুন্নাত, তাই বলে বাপ মাকে খাবার দেওয়া সুন্নাত নয় এটা ভাবি আমি। যে শ্বশুর শাশুড়িকে বলে দিলে বাপ মা কোথায় যাবে? বাপ মার জন্য সারা পৃথিবী দিয়ে দিলেও বাপ মার কাছে ঋণী হয়ে থাকতে হবে। বাপ মায়ের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজিকে বললে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে এসেছি। আমার নবীজি বলে আলী তোমার মিষ্টান্ন খাবার কতক্ষণ পর্যন্ত আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার মুখে কথা না নিব। আলী মনে মনে ভাবছে যে আল্লাহ আমার মুখের কথা আবার নবীজি কি নিবে? হ্যাঁ এই যখন মুখের কথা নিব বলেছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার মনটা যেন ধড়ফড় করতে আছে। দেখবেন বাপ মা যদি বলে, বাপ মাকে গিয়ে যদি আমরা হঠাৎ করে বলি বাইরে থেকে এসে মা দাও ভাত দাও, বা যদি বলি আব্বা একটু বাজারে যাব, এখন যদি বাপ মা যদি বলে দাঁড়া তোকে খাবার দেব কিন্তু তোর কাছে কয়েকটা কথা আমি শুনবো তারপরে, এখন বাপ যদি বলে বাজারে যাবি তো দাঁড়া তোর সঙ্গে কয়েকটা কথা আছে, তো দেখবেন ওই ছেলে একটু পিলহাইটা চমকাবে, মনটা একটু ধড়ফড় করবে, না জানি কি হইলো, কি কথা জিজ্ঞাসা করবে, কি কথা বলবে। অনেকে আছে হয়তো ভাববে যে আব্বাকে কোন জায়গায় বিড়ি খেতে দেখে এলেন নাকি, যে কারণ এখন যুবকেরা যেভাবে ধরেন রাস্তাঘাটে এখানে ওখানে ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, বুঝলে? হ্যাঁ যে নিজের চাচা মাস্টার ডাক্তার উকিল হাকিম বড়কে হাজী সাহেবকে ইমাম সাহেবকে গুরুত্ব নাই, মুখে বিড়ি আর হাতে মোবাইল, শুধু বলছে মার 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 মার, এখানে ওখানে সেখানে। মানুষের আজকে যুবকদের কি বলে লজ্জা অনেকটা উঠে গেছে। লজ্জা হায়া হলো ঈমানের অঙ্গ, তো লজ্জা হায়া আমাদের মধ্যে থাকতে হবে। মুখে বিড়ি হাতে মোবাইল, ইমাম সাহেব চলে গেছে, বলে ইমাম সাহেব গেছে মোবাইলটা বন্ধ কর, তো বলছে মোবাইল বন্ধ করবো কেন? তো মোবাইল বন্ধ করবো না, কমসে কম বিড়িটা ফেল। তো বিড়ি কি ওর বাপের টাকা খাচ্ছে নাকি?
যে বিড়ি খাওয়ার বাপের টাকা খাচ্ছি, এইরকম বাবা অনেক সন্তান জগতের মধ্যে আছে। আদবের দাম কিন্তু খুব বাবা, এই আদব টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না। আদব আপনার কোন রকম ভাবে ওজন করে নেওয়া যায় না। আদব নিজের পরিবেশ, নিজের পরিবার থেকে তৈরি হয়। হ্যাঁ বেরাদার, যখন এই কথা আমার নবীজি বলেছে তোমার কথা কিছু শুনবো, তারপরে আমি তোমার খেজুর খাবো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে। আমার মা ফাতেমাকে ডাকলেন, ফাতেমা একটু এইদিকে আসো রে মা। এবার ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা আজকে অনেকদিন তোমাদের বিবাহ হয়েছে, আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আলী কি কোনো সময় কোনোদিন কোনো ভাবে তোমাকে কি ব্যথা বেদনা যন্ত্রণা আঘাত, কথার আঘাত, মুখের আঘাত কি তোমাকে দিয়েছে? ফাতেমা তুমি আমাকে একবার বলো, আজকে তুমি যদি কোনো প্রকার আঘাত দিয়ে থাকো আমি আলীকে বুঝাবো, আলীকে জানাবো, আলীকে আমি যে কোনো ভাবে আলী আমি খবরটা নিব। ফাতেমা বলতে চাপা গো, খোদার কসম করে বলি আমার এতদিন বিবাহ হয়েছে, এতদিন পর্যন্ত আমার স্বামী আমাকে আঘাত, ব্যথা বেদনা যন্ত্রণা কথার দ্বারা, মুখের দ্বারা আমাকে ব্যথা বেদনা দেওয়া তো দূরের কথা, আজকে আমার স্বামী এত সম্মানের সহিত আমার সঙ্গে ঘর সংসার করছে, এর জন্য আমি বড় ভাগ্যবতী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে কোনোদিন কোনো সময় আমাকে কোনো কথা বলে নাই গো আব্বা। আমার নবী বলতেছে ফাতেমা তুমি যাও। আমার আলীকে ডাকা হলো, আলীকে বলতেছে আলী রে আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আমার ফাতেমা কথার দ্বারা কাজের দ্বারা কোনো আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা পেয়েছ? আমার আলী বলতেছে নবী গো আজকে ব্যথা বেদনা আঘাত তো দূরের কথা, আজকে ফাতেমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজকে আমার বাড়িটাকে আমার আল্লাহ যেন জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে রে বাবা, ওই বাড়িটা দোজখে পরিণত হয় না, ওই বাড়িটা জান্নাতে পরিণত হয়। আজকে জান্নাতের স্বাদ জগতের মধ্যে বাবা পাওয়া যায়। আমার নবী বললে আলী আজকে ফাতেমা তোমাকে বিবাহ করে খুশি। এই আলী তুমি ফাতেমাকে বিবাহ করে খুশি, তোমরা যখন খুশি আমি নবীও আমিও খুশি। দাও 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 তোমার খেজুর গুলা দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর খাইলে আমার আলী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ও যেন খেজুর খাওয়াইলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমে যারা পাগল হয়ে গেছে, আজকে নবীর প্রতি যারা মহব্বত রেখেছে, আজকে যারা নবীর সঙ্গে ইশক রেখেছে, তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত অন্যায় হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিলেন, নবীকে মহব্বত করেছিলেন। হ্যাঁ বাবা উমাইয়া বলেছিল আজকে ধন দৌলত সম্পদ যা চাইবা তাই দিব, শুধু নবীর কলেমাটা ছেড়ে দাও। বলেছিল আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে, সারা আসমান জমিন যদি দিয়ে দাও আমি তবুও নবীর কালেমা ছাড়ব না। আমরা সেই নবীর উম্মতি রে বাবা, আজকে সেই নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি না বাসি না? যে নবীকে মহব্বত করি ভালোবাসি। কে কে মহব্বত করেন একবার হাত উঠান তো দেখি। নবীকে আমরা কে কে ভালোবাসি একবার হাত উঠান। এই কয়েকজন সবাই আমরা বাসি না নাকি? যে নবীকে আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ বাবা নবীকে ভালোবাসি, হাত উঠিয়েছেন। আজকে এক হাত উঠিয়েছেন, একটা হাতে 5টা আঙ্গুল আছে, আর এই 5টা আঙ্গুলে 500 টাকা করে টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন। জি একটা করে 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাবেন বাবা। একটু তাড়াতাড়ি করে জলদি করে, কারণ হলো যে একমাত্র এই জীবনের উদ্দেশ্য হলো মসজিদের উন্নতি করবে নাকি?
জি, তো জীবনী করে যদি মসজিদের উন্নতি না হয় তাহলে আমাদের শুধুমাত্র জীবনী শোনায় হবে, আমাদের যে নিয়াত যে আশা সেটাই বৃথা হয়ে যাবে, তাই না বাবা? তাই বাবজি আমার ভাইরা, তাই এই দেখেন বাবা 500 টাকার টাকা একটু আল্লাহর ঘর মসজিদে জলদি করে দিয়ে যাবেন আর অশেষ নেকির অধিকারী হয়ে যাবেন। আর আমার মা বোনেদের বলবো, কালকে চেয়েছিলাম 5টা মার কাছে 500 টাকা, মা 5টা মায়ের কাছ থেকে পাইনি, যে তা আজকে যদি আমার 5টা মা আমার 500 টাকা করে দেয়, তা আমি আজকে ওই কথাটা বলে দিয়ে যাব। কোন কথা? আগামী কালকে যেটা বলেছিলাম যে 3টা রোগ যদি মায়েদের মধ্যে থাকে, 3টা রোগের মধ্যে যে কোনো একটা রোগ যদি মায়েদের মধ্যে থাকে, তাহলে এটা হলো জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন।